যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে আলোচনায় বসছেন। 20 জানুয়ারি ইরানের সঙ্গে পশ্চিমী নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের এই সিদ্ধান্তটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে একটি ঘোষণার পর, যে ঘোষণায় হোয়াইট হাউস জানিয়েছে আগামী সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় অংশ নেবে কিনা। বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার 13 জুন ইরানের উপর 200 যুদ্ধবিমান নিয়ে হামলা শুরু করে ইসরায়েল। গত সপ্তাহের হামলায় দুই দেশেই নিহতের খবর পাওয়া গেছে। হামলার এক সপ্তাহ পর 20 জানুয়ারি শুক্রবারও বিবিসির খবরে বলা হয়েছে ইরানের রাজধানী তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বীরশেবা অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন আহত হয়েছে। রবিবার থেকে হতাহতদের তথ্য দিচ্ছে না ইরান। বিবিসি জানিয়েছে তাদের সাংবাদিকদের ইরানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। 13 জুন ইসরায়েল ইরানে যে হামলা করে, সেই হামলায় ইরানের সেনাপ্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামী বিপ্লবী গার্ড IRGCর প্রধান সহ 20 জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছিলেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি জানিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান ইসরায়েলের সংকট সমাধানের একটি কূটনৈতিক পথ তৈরি হয়েছে। স্পষ্ট করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি 2 সপ্তাহের একটি সময়সীমা দিয়েছেন। ইউরোপের নেতারা আশা করছেন উত্তেজনা কূটনৈতিকভাবে কমানো যাবে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের আগেই। শুক্রবারের আলোচনাটি হওয়ার কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচাইয়ের সঙ্গে ইউরোপের নেতাদের। 2024 সালের আগস্ট থেকে আব্বাস আরাকচাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে আরাকচাই যে কারণে বেশি পরিচিত তা হচ্ছে তিনি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ এবং জার্মানির সঙ্গে প্রধান সমঝোতাকারীর দায়িত্ব পালন করেছিলেন, যে কারণে 2015 সালে ইরানের সঙ্গে এসব দেশের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার শর্তে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যদিও 2018 সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন। সম্প্রতি ট্রাম্পই ইরানকে পরমাণু নিয়ে চুক্তি করতে 60 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এই সময়সীমা শেষ হওয়ার পরদিন 61তম দিনে ইরানের সামরিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। হামলার পর যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের কোনো সম্পৃক্তি নেই ইসরায়েলের হামলার সঙ্গে। আব্বাস আরাকচাই বলেছেন ইসরায়েলের হামলা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাবে না ইরান। গত সপ্তাহে ইসরায়েলের হামলা শুরুর পর এটাই হতে যাচ্ছে ইরানের সঙ্গে কোনো পশ্চিমা সরকার প্রতিনিধিদের মধ্যের বৈঠক। আরাকচাই এর বাইরে ইউরোপের প্রভাবশালী ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের সঙ্গেও বৈঠক হওয়ার কথা ইউরোপের এই 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক শেষে রাতের ফ্লাইটেই তিনি সুইজারল্যান্ডে পৌঁছেছেন। হোয়াইট হাউসে তিনি বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। বিবৃতিতে ল্যামি বলেছেন মধ্যপ্রাচ্যের অবস্থা এখন ভয়ানক এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র বানাতে না পারে সে বিষয়ে দৃঢ় অবস্থান রয়েছে। সম্প্রতি ট্রাম্প ইরানের হামলার বিষয়ে বলেছেন অনুমোদন দেওয়া হয়েছে, তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন কিনা সেটা এখনো চূড়ান্ত করেননি। তবে তিনি চান ইরানের ফোর্ডো অঞ্চলের মাটির নিচের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাতে হামলা করতে, আর ওইসব ভূ অভ্যন্তরস্থ স্থাপনায় হামলা করতে পারে এমন বোমা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ট্রাম্প যে 2 সপ্তাহ সময় দিয়েছেন সেখানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সুযোগ থাকাকে বোঝানো হয়েছে। টাইমস তার ব্যাখ্যা জানিয়েছে ট্রাম্পের 2 সপ্তাহের সিদ্ধান্ত চূড়ান্ত কোনো অবস্থান থেকে পিছু হটা। গণমাধ্যমটি বলছে মার্কিন প্রেসিডেন্ট এখন ভিন্ন উপায় অবলম্বন করছেন যখন উপদেষ্টারা উদ্বেগ জানিয়েছেন সক্ষমতা নিয়ে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।